আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ, যেরকমই থাকবো ভালো তো বলতে হবে আলহামদুলিল্লাহ। অ্যান্ড মহরম মাস চলে গেল, লাস্ট 2 days ফাস্টিং ছিল। আমার মনে হয় যা হার্ডেস্ট ডে আই থিঙ্ক। মানে সারাদিন শুধুমাত্র আমাদের এইটুকুই পেরেছিল যে আল্লাহ সামহাউ ডেটা শেষ হয়ে যাক, ভালো হোক মন্দ হোক, খেয়ে হোক না খেয়ে হোক, দিন কিন্তু পার হয়েই যায় আলহামদুলিল্লাহ। মানে খুবই অসুস্থ ছিলাম, বাট তারপর আল্লাহর কাছে সবসময় চাইছি যেরকম দোয়া, একদম পড়েছিলাম আর কি। খুব বেশি প্ল্যান করে কাজ করি তো আলহামদুলিল্লাহ আজকাল রোজা রাখলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর মানে কোনো কাজ করতে পারি না আর কি। আগে এত কাজ করেছি আলহামদুলিল্লাহ, এখন একদমই পারি না। তো তারপরও আল্লাহর কাছে বলি যে আল্লাহ যেভাবেই হোক দিন যেন পার হয়ে যায়, শুয়ে বসে বাচ্চাদেরকে মেনটেন করে আলহামদুলিল্লাহ করতে পেরেছি। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ রাখার শক্তি দিয়েছে। এভাবে মৃত্যুর আগ পর্যন্ত রাখার শক্তি দিলেই আল্লাহর কাছে লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলেছিলাম এই পাতাগুলো নিয়ে, আলহামদুলিল্লাহ এই পাতাগুলো নিয়ে এটার সাথে আপনার আদা আর আপনার একটু হানি দিয়েছি বাচ্চাদের, যেন বাচ্চারা খেয়ে নেয় খুব সহজেই। আর আপনার আলহামদুলিল্লাহ সামান্য একটু পিঙ্ক সল্ট দিয়ে আমি একদম ব্লেন্ডার করে নিয়েছি এবং বাচ্চাদেরকে রেগুলার রিচ খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড অ্যাট দ্য মোমেন্ট আই এম ফিলিং গুড খাওয়ার পর থেকে। এই যে দেখতেই পাচ্ছেন যে গরমের পরিমাণ কি। আমার ছেলে বলছে আম্মু কবে ডিসেম্বর মাসে আসবে, মানে এমন অবস্থা আমার ছেলে বা ছোটোটা আর কি। আলহামদুলিল্লাহ এখান থেকে কিছু কথা বলে নিয়েছি, তৈরি করেছি আলহামদুলিল্লাহ। মানে অলরাউন্ড এভরিথিং লুকস রিয়েলি নাইস। আমি বলবো ওয়াই, বিকজ নর্মালি কী হয় আমাদের টেম্পারেচার যখন হাই হয়ে যায় তখন স্কাই এত ক্লিয়ার থাকে, মোস্টলি আমাদের প্লান্টগুলো বার্ন হয়ে যায়। এবছর কিন্তু সেটা না। এবছর আলহামদুলিল্লাহ যেটা বেস্ট থিং হচ্ছে সেটা হলো কি, আমরা আপনার ফ্রন্ট থেকে আপনার দেখাই। বেস্ট থিং হচ্ছে যে আপনার ক্লাউডি ছিল বাট টেম্পারেচার ছিল অনেক হাই। এটা হয়তো আমাদের জন্য যারা আমরা নর্মালি ইউজ তো আমাদের জন্য এই ওয়েদারটা ঠিক না, বাট এটা প্লান্টের জন্য অনেক হেল্পফুল হয়ে গেছে। মানে প্লান্টের চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে কতটা সুন্দর হয়েছে মানে ওয়েদারটা। এর মধ্যে আবার একদম খুব বৃষ্টি হলো, ঠান্ডার স্ট্রম সহ লাইটিং আমার হাজব্যান্ড একদম মানে ভিডিও করে রাখছে। সো আলহামদুলিল্লাহ টমেটো গাছগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে আপনার অনেক ফুল আসতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখনও সেরকম ফল আসতেছে না। এটাও দেখা যাচ্ছে ভালো আলহামদুলিল্লাহ। এটা দেখেন, দেখলে মনে হয় না যে এটা খেয়ে একদম সাবার করে দিয়েছিল, আবার ব্যাক করছে আলহামদুলিল্লাহ। প্রতিদিন রেগুলার বেজ আমার হাজব্যান্ড সেগুলো পরিষ্কার করে আলহামদুলিল্লাহ। এগুলো সবগুলোর মাথা কেটে দেওয়ার পরেও আবার আলহামদুলিল্লাহ নতুন করে ফুল আসছে আপনার আলহামদুলিল্লাহ। অনেকগুলোতে দেখা যাচ্ছে যে অনেক সুন্দর করে বেড়ে ওঠা, যে কালারটা যে কালারটা হলে গিয়ে আসল আপনার মানে এটা শুধুমাত্র পসিবল হয়েছে বিউটিফুল ওয়েদার অ্যান্ড দেন ক্লাউডনেস, যেটাকে আপনার বার্ন হতে দেয়নি আলহামদুলিল্লাহ। রেগুলার বেস আমি আপনার ব্যাকে 2বার করে পানি দিয়েছি, এখানে রেগুলার বেস পানি দিয়ে মাঠটাকে সবসময় ভেজা অবস্থায় রাখছি আলহামদুলিল্লাহ। এভরিথিং ওয়াজ পারফেক্টলি নাইস আলহামদুলিল্লাহ। মানে এইটা দেখলে আপনার মানসিকভাবে শান্তি আসে আর কি আলহামদুলিল্লাহ। নর্মালি কী হয় অতিরিক্ত গরমে এগুলো সব পাতা টাতা বার্ন হয়ে যায়, তাই না? কিন্তু দেখেন এবছর আলহামদুলিল্লাহ, বিকজ 2বার করে পানি দিচ্ছি রেগুলার, মানে একদম আর কিছু হলো না হলো ভুলে যাই না আমি পানি দিতে আলহামদুলিল্লাহ। শাখা পোশাক এভরিওয়্যার, মানে হোয়াট আ বিউটিফুল ওয়েদার আপনার উইথ দ্য ক্লাউড। যদি ক্লাউড না থাকতো দেন উই উড বিন ইন ট্রাবল আলহামদুলিল্লাহ। এবছর সবচেয়ে মজার বিষয় হয়েছে আপনার নর্মালি কি আমি এত দেখি যে আপনার পুরুষ ফুল অ্যান্ড দেন আপনার ওমেন যেগুলো বের হয় মহিলা ফুলগুলো, আবার এবছর অনেক বেশি মহিলা ফুল বের হয়েছে। পাশাপাশি হার্ডলি আমরা মানে কালেক্ট করতে পারি, আর সামহাও আমি ম্যানেজ করে ফেলেছি আল্লাহর আলমানের ইচ্ছায়। সো আলহামদুলিল্লাহ আমার মিস্টেক হয়ে গেছে। আমি মনে করেছিলাম যে এই সাইডে হয়তো আমি দেশিটা লাগিয়েছি। এটা হলো কি আপনার চাইনিজ করলা, এটা একটু সাদাটে হয় আর তেতোটা কম হয় যেটা চাইনিজ করলাটা আলহামদুলিল্লাহ। সো আমার মনে হয় এইটার ভিতরে এই পটে পুরোটাই চাইনিজ পড়ে গেছে, যেটা আমার টার্গেট ছিল ওখানে দেওয়ার, বাট আল্লাহ হ্যাজ এ বেটার প্ল্যান দ্যান মি। এটা আমার কাছে মনে হয় দেশি, বিকজ অফ সাম রিজন আমি এটার জন্য দেখে বলতেছি। এটা দেখে মনে হচ্ছে এটাও আপনার চাইনিজ, আর যেটা এখান থেকে বোঝাই গেছে। সো দিস ওয়ান মাই বি, আর ওটা আমার মনে হয় যে স্মলটা, অ্যান্ড এটা আমার কাছে মনে হয় দেশি। এর কারণ হলো কি আমি অলরেডি দেখতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার 3টা ভ্যারাইটি আছে আলহামদুলিল্লাহ। আমি এই পাতাগুলো নিয়ে যেতাম কেটে, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি কাটি নাই। ওকে দ্য সাইজ আলহামদুলিল্লাহ।
এগুলো নিয়ে যেতে হবে, বিকজ নিলে এগুলো বাড়তে সুবিধা হবে। সো আমি ওখানে আপনাদেরকে দেখে ফেলছি, দেখানোর কাজ শেষ, শো অফের কাজ শেষ। তো আমরা এখন কেটে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। আমি আর শরীর এমনিতে ভালো ছিল না, রোজা ছিলাম, খুব বেশি খেতাম না, তো শুধু একবার খাওয়া হয়েছে। সো দ্যাটস ওয়াই আসলে নেওয়া হয়নি। রান্নাবান্না ঘরে ছিল অনেক, আলহামদুলিল্লাহ। অনেকেই বলে আমরা কেন একটু আর্লি করি, দিস ইজ দ্য রিজন। আমরা একটু আর্লি করি কারণ কিছু কিছু গাছ আছে আপনি আর্লি করলে ভ্যারি বেনিফিশিয়াল হয়ে যায়, যদি ওয়েদার রাইট থাকে আপনার, বা আপনার বাসায় যদি স্পেস থাকে ডেফিনেটলি একটু আর্লি করবেন। লাইক করলা গাছটা ডেফিনেটলি, টমেটো, বেগুন, এই মরিচ গাছ, এগুলো যদি আমরা জানুয়ারি শেষের দিকে করা যায় অথবা ফেব্রুয়ারিতে, দ্যাট উড বি পারফেক্টলি ফাইন। মানে অ্যাজ সুন আপনি বাড়ি দিয়ে দিবেন, দে উইল গ্রো লাইক দ্যাট অ্যান্ড দে উইল স্টার্ট গিভিং ইউ ভেজিটেবল ইনশাআল্লাহ। বাট লাইক আপনার পুঁই শাক, তারপরে আপনার কিউকাম্বা, লাউ, এগুলো আপনি যদি মার্চের শেষের দিকেও লাগান তাতে কোনো সমস্যা নেই। ডেফিনেটলি দিস আর তো আমি মেয়েতে লাগাইছি এই সিমগুলো, তাতেও আমার মনে হয় না কোনো সমস্যা হবে। এগুলো যদি পসিবল হয় লুফা অ্যান্ড দেন চাল কুমড়া আর্লি করা যায়, দ্যাট উড বিন ফাইন, বিকজ দ্যাট আমরা এইজটা পেয়ে গেলাম, বাট ইটস নট পসিবল, ভালো হয় না। সো আমি বলবো লাউয়ের সাথে সাথে যদি লাগিয়ে দেন, আর যদি লাকিলি আমরা ভালো ওয়েদার পেয়ে যাই, ইট উইল বি নাইস। আই জাস্ট ওয়াটার ইট, বিকজ সকালে একবার দিয়েছি, এখন আমাদের 8টা বাজতেছে প্রায়। নর্মালি আমি 6টা বাজে দিয়ে দিই। আচ্ছা, আমি ফার্স্ট একটা ভিডিও করতে অ্যাটেম্প হয়েছি, ভিডিওটা সামনের দিন হয় নাই। সো আমি আবার পানি দিয়ে শেষ করে আবার ভিডিওটা করে নিচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেখুন। আলহামদুলিল্লাহ, মানে একটা ভালো ওয়েদার, মানে একটা মা যেমন তার সন্তান যখন ভালো করে সাকসেসফুল হয়, তখন যতটা খুশি হয় একজন কৃষকও ঠিক ততটাই খুশি হয় যখন তার গাছপালাগুলো, তার প্লান্টগুলো ভালো করে। সো আমরা সবাই গার্ডেনার যারা আছি, আমার মনে হয় অ্যাট দ্য মোমেন্ট আমরা খুবই হ্যাপি আছি উইথ দ্য প্লান্ট। যদিও এখানে 7টা গাছ, আপনার লাউ গাছ, সেখানে 7টা গাছের মধ্যে সেরকম যতটা না দেখা যাচ্ছে, তার থেকে আমার মনে হয় আদার সাইডে। সো আমার মনে হয় দ্যাটস দ্য ব্লেসিং পার্ট ফর আপনার লাউ। সো alhamdulillah, they're going much better. Only 3 of them there, I think 3 or 4 maybe, yeah, 4, and with other corner there is the 3 only. So they're doing really good, this side doing really good than other side, because ওই মাচায় যেটা দিছি সেটাও অত বেশি ভালো করছে না যতটা ভালো, ওখানেও আপনার 7টা আছে, ওখানেও 7টা আছে, they don't as much growing good, alhamdulillah. These are, look at the cucumber, alhamdulillah, সকাল বিকাল 2বার মাঠ ভেজাই থাকে। সো দ্যাটস হাউ উই হ্যাভ টু বি মেক শিওর। আবার যখন একটু কুলার হয়ে যাবে তখন আমাদের একবার পানি দিলেই হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এবার মিন্ট আমি একদম গোড়া থেকে কেটে দিয়ে নতুন করে যেগুলো উঠছে, আমি এর মধ্যে নিয়ে যে কতবার খেলাম, আলহামদুলিল্লাহ। এই বছর সর্বাধিক পরিমাণে আমার খাওয়া হয়েছে। আর এবছর একটা জিনিস খারাপ যেটা হয়েছে, আমার মৌমাছির পরিমাণ খুবই কম দেখা গেছে। মানে অতিরিক্ত গরম বলে ওরা বের হচ্ছে না, মানে গরমে ওদের একটু সমস্যা হয়। বাট কমপ্লেন করার পর থেকে কালকে আমি আমার হাজব্যান্ডকে কমপ্লেন করছিলাম, বিকজ আমার একটা সিমের সবগুলো ফুল ঝরে যাচ্ছে, একটা সিমও দেখা যাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ আমি আজকে থেকে দেখতে পাচ্ছি কিছু, তো মনে হয় কুলার হয়ে যাবে। দে নোজ বিফোর আস, বিকজ পশু পাখি জানোয়ার এরা ওয়েদার সম্পর্কে আগে থেকেই জানে, আমাদের মানুষদের আগে থেকে জানে। সো দেখেন বেগুন গাছ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই গাছগুলো এইটুকু ছিল, আর আমার কোনো ভরসা ছিল না। সো আসলে যেখানে আমাদের ভরসা শেষ হয়ে যায়, সেখানে আল্লাহর কাজ শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আমি ফুল দেখতে পাচ্ছি, এখনও কোনো আপনার করলা এখন আমি দেখি নাই। আর আমি সবসময় দেখি উস্তে যেটা আর কি, ছোটো গোল যেটা, ওটা একটু লেটই আসে নর্মাল লম্বাগুলোর থেকে, বাট আমি প্রিফার করি লম্বাগুলো। এই জন্য আপনি, কারণ কি 2-3টা নিলেই আপনার একটা কারি হয়ে যাচ্ছে, আর উস্তেগুলো আপনার কাটতেও অনেক সময় লাগতেছে, অনেকগুলো হচ্ছে, আবার ঝামেলা অনেক বেশি, দেরিতে হয়, আবার একটু তেতেও বেশি, বাট ওগুলো হেলদি বেশি। মরিচ গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে গ্রো হচ্ছে আফটার দ্যাট রেইন, আলহামদুলিল্লাহ। আই হ্যাভ টু সে, মানে গার্ডেনের দিকে তাকালে মানে মানসিকভাবে অনেক শান্তি। আপেলগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, আমি একদম ছাটা হাইট করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। চারিদিকে দেখলে আলহামদুলিল্লাহ মানসিকভাবে আলহামদুলিল্লাহ। গাছ পুঁইশাকগুলো নিয়ে একদম চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, একদম অনেক দিন হয়েছে খাই না, গত বছর অনেক কম হয়েছিল, বেশি খেতে পারিনি। এইখানে যে এই গাছটা আপনার, এই যে তরমুজ যেটা আমরা আর কি ওয়াটারমেলন, সেই পরিমাণ আমি দেখতেছি না গ্রোথ, বাট মাত্র হয়তো 2 সপ্তাহ হয়েছে লাগাইছি, ধরতে হয়তো সময় লাগতেছে। আমার মনে হয় আরও একটু আগে লাগাইতে পারলে একটু বেটার হইতো আর কি গ্রোথটা। এটা ভালোই করে দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এখানে আমার আলহামদুলিল্লাহ এবছর আমি 2 ধরনের, হয়তো 7 ধরনের লাগানোর পরে 2 ধরনের বাঁচিয়ে রাখতে পেরেছি। আপনার কিউকাম্বা, একটা ছোটো আমাদের দেশের যেটা ক্ষীরা বলে সেটা, আর লম্বা যেটা এই দেশের, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ফুলগুলো, এই ফুলগুলোর মাঝে কোনো আপনার সিম নাই, এই যে
এগুলো সব আমি কেটে দিতে হবে আমাকে। এগুলোর মাঝে কোনো সিম নাই, বিকজ এটা পরাগায়ন হয় নাই। এই বেশ কিছু দিয়ে, আর এগুলো তো আমি জানি না হ্যান্ড পরাগায়ন করা যায় কি না, আমার ধারণা নেই এই বিষয়ে। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন অত বেশি ভালো গ্রোথ না অ্যাট দ্য মোমেন্ট। আমার মনে হচ্ছে যে পুরো 1 উইক নিয়ারলি শেষ, লাস্ট ইয়েস্টারডে থেকে আমি দেখতে পাচ্ছি লিটল বিট গ্রোথ বেটার হয়ে আসছে। আদারওয়াইজ ইট ওয়াজেন ডুইং গুড। লুক এট আলহামদুলিল্লাহ, দিস ইজ কল আলহামদুলিল্লাহ twice watering. Definitely mud definitely have to be keep it wet. That's a cucumber and আপনার লাউ, দোনোটা গাছে প্রচুর পানি দিতে হবে। যদি প্রচুর পানি দিই আমরা, তাহলে গাছ ভালো থাকবে। এটা আমার লাস্ট অনেক বছরের অভিজ্ঞতা থেকে, গত বছরই আমি এটা ফাইন্ড আউট করে ফেলেছি। এবছর আমি লাউ সম্বন্ধে ফাইন্ড আউট করেছি, বিকজ আমি মাঠটা ভিজে দেখলে নর্মালি আমি পানি দিতাম না, হয়তো সেখানেই আমার লাউগুলো হইতে পারতো না আর কি, শেষমেশ ঝরে যেত আর কি। সো প্রচুর কিউকাম্বার আসছে, আমি অত বেশি গুরুত্ব দিচ্ছি না পরাগায়নের ক্ষেত্রে, আমি ওয়েট করছি এরা একটু বড় হোক। তারপরেও আজকেই প্রথম দুই একটা আমি করে দিয়েছি, বিকজ যেগুলো একটু বড় হয়েছে গাছ সেগুলো আলহামদুলিল্লাহ এগুলো খুবই ভালো দেখা যাচ্ছে। এগুলো সব ছাঁটাই করে দিয়েছি, নিজে থেকে যতগুলো শাখা প্রশাখা অতিরিক্ত বের হয়ে গিয়েছিলো সেগুলো আমি কেটে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর এর মধ্যে আমি আমার আপনার যেই মানে পচা অংশ থেকে আপনার খাবারের যে উচ্ছিষ্ট থাকে সেগুলো থেকে যেই আপনার ইটা বানাচ্ছি, কি বলে সারটা, ফার্টিলাইজারটা, ওখান থেকে যে পানিটা নিয়ে আমি সব দিয়ে দিয়েছি। সপ্তাহে আমি আজকাল 2বার দিচ্ছি, বিকজ আই হ্যাভ এনাফ। আর বেশি গন্ধ হয়ে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি করে দিয়ে দিই আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস আমি শেয়ার করবো, যেটা হলো গিয়ে আপনি ওই পানিটার সাথে যখনই দিবেন, এটা যেন ভালো করে পচতে পারে সেই জন্য আপনি একটু সোডা দিয়ে দিবেন, একটু হলুদের গুঁড়া দিবেন যাতে আপনার জার্ম তৈরি না হয়, একটু সল্ট দিয়ে দিবেন অ্যান্ড ভিনেগার দিয়ে দিবেন। তাতে কী হবে, আপনার এটাও পচতে হেল্প হবে, তাড়াতাড়ি করে সে থেকে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। পাতাগুলো দেখুন আরও মেশাল আরও বড় হবে, যখন বড় হয়ে যাবে প্রপারলি এক একটা পাতা একদম মনে হয় ছাতার মতো হয়ে যায় আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই সাইডেও আলহামদুলিল্লাহ দেখেন মাশাআল্লাহ পুরো ভরে যাচ্ছে। আর এগুলো তো আমরা জানি অনেক হয় যে ওয়েদারের জন্য অত বেশি ওয়েট করে না এরা, ঠান্ডার মধ্যেও হয়, অনেক হয়ে যায়, প্রতিটা গোড়া থেকে হয়ে যায়। আর definitely I have to talk about this plant, plum. Alhamdulillah, they look nice. I have lots of chili and they're doing really good here too. এরা ভালো বড় হচ্ছে। এইভাবে আমি কাউকে পেতাম তো দিয়ে দিতাম, আর কেউ যদি কিনতেও চায় আমি হয়তো 10টা দিয়ে দিব, আপনার 10 পাউন্ড এরকম একদম চিপে, অ্যান্ড কতগুলো ফ্রিও দিয়ে দিব। আর কেউ যদি ফ্রিও নিতে চায় তাও আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই কোনাটা দেখলাম এইমাত্রই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এই কোনাটা দেখো পুরো ভরে গেছে, এক সপ্তাহের মধ্যে পুরা ভরে গেছে। আমার কাছে মনে হয় এগুলো ভালো করে হইলে একদম উপচে পড়বে, অ্যান্ড আই হ্যাভ টু গিভ মোর সাপোর্ট ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ এখন জাস্ট এনাফ যেন ভেজিটেবল আল্লাহ দেয়, দ্যাটস অল আই ওয়ান্ট। লাউ গাছে ফুল আসা শুরু করেছি, যদিও আমি অনেকগুলো ফুল কেটে দিয়েছিলাম, ছাঁটাই করে দিয়েছিলাম, বিকজ আমি চাচ্ছিলাম যে একটু ভালো করে বড় হোক। বাট অনেকগুলো মুখটুক আপনার মাথা ভেঙে দেওয়ার পরে দেখলাম, তারপরে আস্তে করে যখন বের হচ্ছে কিছু লাউয়ের কুচিও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো এখন আর ফুলগুলো ফেলছি না, বিকজ অ্যাট দ্য মোমেন্ট আমাদের দরকার হবে, তা নাহলে দেখা যাবে শুধুমাত্র মহিলা ফুল, আবার তখন পুরুষ ফুলের অভাব হয়ে যাবে, হুইচ আই অলরেডি সাফার্ড ফিউ টাইমস। সো আমি চাই না যে খুব বেশি সাফার করি, এরা খালি উপরে উঠতে চায়। আলহামদুলিল্লাহ আমাদেরকে আবার একটু ডাইরেকশন দেখাই দিতে হয়, বিকজ অল দিস আদারওয়াইজ স্পেস ইজ গোনা বি থ্রো ইট। অ্যান্ড এদের আবার অভ্যাস, আমি সেদিন দেখলাম একটা টিকটক না যেন কোথায় বলতেছে যে এরা হলো গিয়ে বেহায়া নাকি গাছ, এরা অন্যের বাড়িতে যাইয়া ফল দেয়। সো হাসিও আসছে, বাট আসলে আমাদের ডাইরেকশনের কারণে, আমাদের ভুলের কারণে ওরা অন্যের বাড়িতে গিয়ে দেয়। আমরা যদি ঠিকমতো এদেরকে ডাইরেকশন দিতে পারি, আমরা ঠিকমতো যদি গ্রো করতে পারি, এদের রাস্তা দেখা যেতে পারি, তাহলে এরা অন্যের বাড়িতে গিয়ে আপনার ফল দিবে না। ঠিক তেমনি বাচ্চাদের ক্ষেত্রেও আমরা যদি বাচ্চাদেরকে সহিভাবে ডাইরেকশন দিই, সহি শিক্ষা দিই, তাহলে ওরা ভালোই হবে, আমাদের জন্য মানে মান সম্মান হানির কারণ হয়ে দাঁড়াবে না। বিকজ মেয়েরা বলেন ছেলেরা বলেন, এরা আমাদের মান সম্মান, এদেরকে সহি জ্ঞানটা দেওয়াটা জরুরি, তা নাহলে পরে আমাদেরকে অসম্মানিত হতে হবে, মানুষের সামনে শেমফুল হয়ে যেতে হবে। সো ডাইরেকশনটা খুবই জরুরি। আমরা আজকাল ওই সব দিকে খেয়াল না করে বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করছি, বিশেষ করে কিছু বাঙালি আছে যারা, এবং আদার কান্ট্রির অলসো লোকজন যারা বাইরে থেকে আসছে আর কি, এশিয়ান, এরা এসে বাচ্চাদেরকে ইংলিশ বানাতে চায়। অ্যান্ড দেন যখন বুড়ো হয়ে যায় তখন তারা কান্নাকাটি করে যে আল্লাহ আমরা ওদেরকে কালচারটা শিখাইলাম না। আমার কথা হলো, আমি না বাঙালি হতে চাই, না ব্রিটিশ হতে চাই, না অন্য কোনো কিছু হতে চাই, আমি হতে চাই একজন মুসলমান। দুনিয়ার যে কোনায় থাকবো ভালো একজন মুসলমান হতে চাই, ইমানদার হতে চাই। ইট ডাজ ম্যাটার হোয়ার আই লিভ। ফার্স্ট আমার টার্গেট ওটা, তারপরে আমি তো বাংলাদেশি, ওটার প্রতি আমার একটা রেসপেক্ট থাকবে। অ্যান্ড ডেফিনেটলি আমি যেখানে থাকি, যে মাটিটা আমার জন্য আল্লাহ নির্ধারণ করেছে, যেটা আমার আপনার ডেস্টিনি,
ইনশাল্লাহ দিস কান্ট্রি, এই কান্ট্রিটার জন্য আমার অবশ্যই ভালোবাসা থাকবে, এর প্রতি সম্মান থাকবে, এর প্রতি দায়িত্বও থাকবে ইনশাল্লাহ। তো যখন যেখানেই থাকবো না কেন সেখানকার দায়িত্ব সেখানকার অবশ্যই থাকবে, বাট আমি ভুলে গেলে যাবে না যে আমি আসলে আমার গোড়াটা কোথায়। আমরা যেন কেউ কারোর মতো হওয়ার চেষ্টা না করি, আমাদের টার্গেট যেন একটাই থাকে, যারা আমরা মুসলমান আছে সবাই যেন ইমানদার এবং ভালো মুসলমান হতে পারি, ডাজন্ট ম্যাটার হুইচ কান্ট্রি উই কাম ফ্রম। আলহামদুলিল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট হওয়া, বাচ্চাদেরকে অমুক করা তমুক করা, মানে অল দিস ননসেন্স আমার শুনলে মাঝে মাঝে যখন আমি দেখি একদম মুখের সামনে চোখের সামনে দেখতে পাচ্ছি খুব ঘৃণা হয়। বাট দ্যাটস হাউ ইট ইজ, হোয়াট ক্যান ইউ ডু। তো মাঝে মাঝে আবার কী হয়, মানে ইগনোর করা যায় না, মুখে দিয়ে বের হয়ে যায় সামটাইমস। But that's how I am. So what can you do? Just like that's how they are, and that's how I am. So people have to tolerate me, and I have to tolerate them. So ভালো থাকবেন, আমি তো বলে যাব যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ, আমার আল্লাহ যতক্ষণ আমাকে দিয়ে বলাবেন, আল্লাহ শক্তি রাখবেন। আলহামদুলিল্লাহ, লুক এট দ্য ভিউ, আমি জাস্ট লুকিং, আপনাদের সাথে সাথে আমিও দেখছি। আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ কাছে অনেক অনেক শুকরিয়া। যতটুকু দেখায় যতটুকু দেয়, যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, এটা যেন আমরা ভুলে না যাই। বিকজ নন গ্রেটফুল পিপল নেভার বি হ্যাপি। আপনাকে সব কিছু হ্যাপি হওয়ার জন্য কম্প্রোমাইজ করতে হবে, কম্প্রোমাইজের পরিমাণটা যেন এরকম না হয় যে আপনি আপনার অস্তিত্বকে ভুলে যান। অবশ্যই সেরকম কম্প্রোমাইজ দরকার নেই, দ্যাটস প্লেস ইউ নিড টু লিভ, বাট কম্প্রোমাইজ করতে হয় লাইফে সামটাইমস ফর দ্য বেটার। অ্যান্ড ডেফিনেটলি আপনাকে কন্ট্রিবিউশন করতে হবে, যে কোনো জায়গায় যে কোনো কাজে আপনাকে পরিশ্রম দিতে হবে, তাইলে সেটাকে আপনার করে তৈরি করতে পারবেন। আমরা জাম দিয়ে কোনো কিছু পাবো না, এটাই হলো গিয়ে দুনিয়ার নিয়ম। পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, কাউকে একটু বেশি কাউকে একটু কম, কেউ কুইকলি হয়ে যায় কারোর জন্য, বাট কোনো একটা পর্যায়ে গিয়ে আমাদের সবাইকেই আপনার কঠিন পরিশ্রম করে একটা জায়গায় দাঁড়াইতে হয়। কারোর জন্য কোনো জিনিস ইজিতে চলে আসে না। আমাদের যে আল্লাহ বলছে তুমি জান্নাতটা অটোমেটিক কেউ পাবে না, কামাই করতে হবে, ঠিক তেমনি দুনিয়াতেও জান্নাতটাকে আমাদেরকে বানিয়ে নিতে হবে। যেখানেই থাকে না কেন জান্নাত আমাদেরকে বানিয়ে নিতে হবে। ভালো থাকবেন, দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। মানে অ্যালার্জি নিয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে, আর বিশেষ করে যে প্লান্টের সাথে আমার একটু শত্রুতা আছে, যে বলবো আমি ভালোবাসলে কী হবে, আমাকে ভালোবাসেন আর কি খুব একটা। আপনার লাস্ট উইক আপনার সাথে যখন কথা বলছিলাম তখন আপনার টমেটোর পাতার উপরে না এক ধরনের ইয়েলো আপনার আছে, যেটা আমার, এবং এই যে প্লান্টগুলো আছে, ফ্লাওয়ারগুলো আছে, ফ্লাওয়ারের মাঝে যে রেণুগুলো, ওগুলো আমাকে খুব বেশি প্রবলেম করে। শুধু প্রবলেমই করে না, মানে এত পেইন হয়েছে, আমি ভুলে হয়তো চোখের কোনায় একটু চুলকাইছি, সেখান থেকে লেগে গেছে। মানে 2 দিন এত পেইন ছিল যে আমার মিডনাইটে উঠে মেডিসিন খাইতে হয়েছে, মনে করেন এত পেইন ছিল। মানে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। বুঝতেই হতে পারছিলাম না যে কীভাবে হয়েছে, তারপরে যখন মানে রিয়েলাইজ করলাম যে হ্যাঁ আসলে তখন থেকে শুরু হয়েছে যেহেতু, তাহলে দিস ইজ দ্য রিজন। তো সাবধানে থাকবেন, যাদের অ্যালার্জি সমস্যা আছে ইনশাআল্লাহ হাতে গ্লাভস নিয়ে নেবেন, ডেফিনেটলি ইমিডিয়েটলি ধুয়ে ফেলবেন। ইনশাআল্লাহ আল্লাহ সেভ করার জন্য যথেষ্ট। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ, এখন কিছু কিছু মৌমাছি দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।